কিছুদিন আগে যারা বাংলাদেশের রাজনীতিতে 10টা-15টা সিটে আসতে পারে নাই, বিএনপির সাথে সাহচর্য এসে তারা কয়েকজন সংসদ সদস্য হয়েছিল, এবার জনগণ তাদেরকে ভালোবেসে প্রায় 70-এর কাছাকাছি মানুষ তার এমপি হয়েছে। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। তার চেয়ে যদি বেশি ক্ষমতালোভী হয়ে যায় মানুষ, তো তাদেরকে হয়তো নিগৃহীত করতে পারে, তাদেরকে ছুড়ে দিতে পারে। আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় দেখতে পেয়েছি একটি গোষ্ঠী, বিশেষ করে আমাদের যারা নন ফেস ছিল বৈষম্যবিরোধী ছাত্র দলের নেতৃবৃন্দ, তারা সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক মত পথের মানুষকে দূরে সরে দিয়ে তারা নিজেদেরকে জুলাইয়ের সম্পত্তি মনে করেছে। তারা নিজেদেরকে জুলাইয়ের বাপদাদার পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। আমরা 71-এ যেমনটা দেখতে পেয়েছি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের সম্পত্তি বানিয়েছিল, যার কারণেই কিন্তু আওয়ামী লীগের করুণ পরিণত হয়েছে। একইভাবে আমাদের বন্ধু সহযোদ্ধারা জুলাইকে করে যেভাবে কুক্ষিত করেছে, এটা খুবই দুর্ভাগ্য বিষয়। এবং গত সংসদ অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন মাসুদ, সেক্ষেত্রে মাসুদরা সবসময় শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করে। রাজনীতির মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে, পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, কিন্তু সেই একক যে মালিকানাধীন জেনজির পক্ষে বক্তব্য দিচ্ছেন। এখন এই জেনজির কি শুধুই মাসুদরা? জেনজির কি ছাত্র অধিকার পরিষদে নাই, বিএনপিতে নাই, ছাত্রদলে নাই, বা শিবিরে নাই? অবশ্যই আছে। এইভাবে কোনো একটা দলকে ছোট করে দেওয়া, এটা তাদের যে গত 1.5 বছর যে প্র্যাকটিস, তারই প্রতিফলন আমি মনে করছি। আশা করি আগামীতে আমরা সকলে যেন একসাথে মিলেমিশে কাজ করতে পারি, সেরকম একটা পরিবেশ সকলের বক্তব্যের মধ্যে দিয়ে যেন থাকে, সেটা প্রত্যাশা রাখি। গত 1.5 বছর তারা জুলাইকে কক্ষিত করে, যেরকম তাদের বন্ধু উপদেষ্টা যারা ছিল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা উপদেষ্টা থাকা অবস্থায় জুলাইয়ের জন্য কী করেছে? আজকে তারা জুলাইকে নিয়ে অনেক কথা বলছে, অনেক চটকদার কথা বলছে। আপনি প্রশ্ন করেন, গত 1.5 বছরে যখন আমাদের শহীদদের লাশের মিছিল এখন থামে নাই, তখনও তারা কিন্তু আমরা বিভিন্ন, তাকে বলা হয়, কষ্ট লাগে আমাদের এই সহযোদ্ধাদের, মংলা মাসুদ, বন্দর মাসুদ, বিভিন্ন জায়গায়। তারপর আমি তাকে স্নেহ করি, ভালোবাসি, যে জনগণ তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। তো তাদেরকে যে অত্যহামিকা বা অহমিকা, হিংসা, আত্মকেন্দ্রিক যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে সরে এসে জনগণের জন্য চিন্তা করুক, প্রত্যেকটা রাজনৈতিক দলের ত্যাগকে সম্মান করুক। বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে, আওয়ামী লীগের সময় তাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বা এই অভ্যুত্থানে তারা 422 জন অধিক নেতাকর্মী শহীদ হয়েছে, জামাতে হয়েছে, গণ অধিকার পরিষদের, আমাদের ছাত্র অধিকার পরিষদে 9 জন নেতাকর্মী শহীদ হয়েছে। এবং এই আন্দোলনের একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে তাদের রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমরা কিন্তু কখনোই জুলাইয়ের বাপদাদার সম্পত্তি হিসাবে নিজেদেরকে আবির্ভাব করি নাই। সুতরাং জুলাই আমাদের সবাই, জুলাই আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এবং এই ঐক্যবদ্ধ শক্তির জন্য আমাদের নিজেদের মধ্যে কোনো ব্যাপার ফাটল না ধরে, সেই জায়গায় আমি মাসুদ সবার প্রতি আমার আহ্বান থাকবে। সরকারকে বেগে ফেলার জন্য যে নতুন আন্দোলনের ডাক দিচ্ছে বিরোধী দল, এটা কতটুকু যুক্তিযুক্ত? যেমন একটি সরকার মাত্রই আসছে ফেব্রুয়ারি 12 তারিখে তারা জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। আজকে আমরা মার্চে কথা বলছি, প্রায় 1 মাস সামথিং। 1 মাসের মধ্য দিয়ে একটা সরকারকে জাজ করা আসলে খুবই অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত। আমি আমার মতো একজন সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হচ্ছে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই ভালো একটা মুভ করছে, গুড ইনিশিয়েটিভ নিয়েছে বিভিন্ন জায়গাতে। আমরা এটা প্রশংসা করতে চাই। রাজনীতি করলেই যেখানে মানে সমালোচনা করতে হবে, সেই জায়গা থেকে আমরা যে আমাদের ট্র্যাডিশনাল যে একটা ঐতিহ্য, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তারেক রহমান যদি তার এই চিন্তা ভাবনা, কথাবার্তা, চালচলন, মেধা মনন যদি অব্যাহত রাখে, আশা করি বাংলাদেশের ইতিহাসে একটি ভালো সরকার পেতে যাচ্ছে যে দেশের জনগণ। তবে বিরোধী দলের যে লোকগুলো আছে, তাদের বিরোধিতা কোথায় করবে? এখন এই বাংলাদেশে বর্তমানে গত কয়েকদিনে 50 জন শিশু হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমার মনে হচ্ছে আগামী এপ্রিল মে মাসে সেটা আরও অনেক বেশি হয়ে যাবে। বিরোধী দল যারা বলা হয়, সবসময় বলা হয় বিরোধী দল যারা, তারা জনগণের পক্ষে কথা বলে, জনগণের মুখপাত্র হিসাবে তারা সংসদে কথা বলছে। আপনি দেখেছেন সংসদে এখন পর্যন্ত হাম রোগের যে শিশু যে হত্যা হলো, মারা যাচ্ছে, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে? গত কয়েকদিনে যে দৌলতিয়া ফেরিঘাটে যে একটা প্রাণঘাতী একটা মর্মান্তিক একটা ঘটনা করেছে, 40 জন মানুষ মৃত্যুবরণ করেছে, কোনো সাংসদের পক্ষে কথা এসেছে? শুধু জুলাইকে নিয়ে গলাবাজি করলেই যে দেশে জনগণের প্রতিফলন হবে, বিষয়টা এরকম না। একটা সরকার আসছে মাত্র 10 দিন, এখন যদি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, মানুষ কিন্তু মনে যাবে আপনার ক্ষমতালিবি। জুলাই সফল হয়েছে কারণ মানুষ মনে করেছে জুলাইকে কেন করে কেউ ক্ষমতার কেন্দ্রে আসতে চায় না, জুলাইয়ের সময় এই জন্য সফল হয়েছে। কিন্তু এখন দেখতেছে মাত্র একটা গভর্নমেন্ট ফর্ম করছে 1 মাস, এই সময় এসে তাকে ফেলে দিতে হবে, তার প্রত্যেকটা মন্ত্রী এমপিদের চরিত্র হনন করতে হবে। এই চিন্তা ভাবনা দেখলে জনগণ আপনাদের পাশে থাকবে না। যেই চিন্তা আপনারা বিভোর হয়েছেন, সেই চিন্তা আসলে স্বপ্নের মধ্যেই থাকবে। বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য কাজ করুন। সরকার যেখানে প্রকৃতপক্ষেই ব্যর্থ, বিপর্যয় হচ্ছে, সেখানে আপনারা যেন জনগণের প্রতিনিধি হয়ে, জনগণের মুখপাত্র হয়ে কাজ করতে পারেন, সেই চিন্তা ভাবনা লালন করুন। অহেতুক বিএনপি বা গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল নূরকে নিয়ে অহেতুক অযাচিত সমালোচনা করলেই জনগণ আপনাদেরকে ভালোবাসবে না। জনগণের ভালোবাসা পেতে হলে জনগণের জন্য কাজ করতে হবে। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে আন্দোলনের ডাক দিলে তারা সাড়া পাবে? প্রশ্নই আসে না, এখন কিসের জন্য আন্দোলন ডাক দিবে?
বর্তমান সময় কী নিয়ে আন্দোলন হবে? নতুন একটা গভর্নমেন্ট আসছে, তারা অনেক কিছু ফর্ম করতেছে, সেখানে আমরা তো সংসদে দেখতে পাচ্ছি যে তারা একসাথে প্রধানমন্ত্রী অফিসে বিরোধী দলীয় নেতা যাচ্ছেন, একসাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। তো আমি আপনার সাথে এর আগেও কথা বলেছিলাম, বিশেষ করে একটা গোষ্ঠী যে বিএনপি জামাতের নেতাকর্মীরা, নেতারা যতটা বেশি সহনশীল, তাদের কর্মীরা একেবারেই তার উল্টো বিপরীতে 360 ডিগ্রি ঘুরে তারা রাজনীতি করে। ভিন্ন মতকে তারা সহ্য করতে পারে না, দ্বিমতকে তারা সম্মান জানাতে পারে না। এখন আমি এই যে কথা বলছি, এই কথা আপনি যখন পাবলিশ করবেন, সাথে সাথে আমি কমেন্ট বক্সে দেখবো হাজার হাজার গালি চলে আসছে। এই সকল নেতাকর্মীরা কিন্তু অসহায় কাউকে দেখলেই চুমু খাচ্ছে, মানুষকে জড়ায় ধরছে। এই জড়ায় ধরার রাজনীতি এবং অনলাইনের রাজনীতি কিন্তু তারা টোটালি ডিফারেন্ট। আমি মনে করি বর্তমান সময়ে এখনই রাস্তায় নেমে আসলে মানুষ সাড়া দিবে না, উল্টো এটা হিতে বিপরীত হতে পারে। মনে করবে যারা ক্ষমতালোভী, কিছুদিন আগে যারা বাংলাদেশের রাজনীতিতে 10টা-15টা সিটে আসতে পারে নাই, বিএনপির সাথে সাহচর্য এসে তারা কয়েকজন সংসদ সদস্য হয়েছিল, এবার জনগণ তাদেরকে ভালোবেসে প্রায় 70-এর কাছাকাছি মানুষ তার এমপি হয়েছে। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। তার চেয়ে যদি বেশি ক্ষমতালোভী হয়ে যায়, মানুষ তো তাদেরকে হয়তো নিগৃহীত করতে পারে, তাদেরকে ছুড়ে দিতে পারে। তবে আমি একটা বিষয় দেখতে পাই, আগামীতে যদি জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, গণভোট নিয়ে বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী যদি স্পষ্ট কোনো বয়ান না দেন, যদি সালাউদ্দিন আহমেদ ভালো কথা বলেন, জ্ঞানী মানুষ জ্ঞানগর্ব আলোচনা করেন, কিন্তু জ্ঞানগর্ব আলোচনা কিন্তু দেশের মানুষ, সাধারণ মানুষ বুঝে না। সাধারণ মানুষ বুঝে এরকম স্পষ্ট বয়ান, তারা গণভোটের পক্ষে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, 70% মানুষ ভোট দিয়েছে, সেই ভোটের প্রতি সম্মান দিয়ে যেন তারেক রহমানের সরকার গণভোটের পক্ষে কথা বলেন। যদি কথা না বলেন, জুলাইকে দূরে সরে রাখতে চান, তাহলে আমি মনে করি তখনই আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি হবে। তখন আমি নাজমুল হাসান যেই দলেই করি না কেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সবার আগে দাঁড়াবো। যেই সরকার জুলাইয়ের বিপক্ষে দাঁড়াবে, যেই সরকার জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে। সরকার বলছে পাম্পে প্রচুর তেল আছে, পাম্পে গেলে দেখা যায় তেল নাই। এ বিষয়ে আপনার মত কি? দেখুন, এখানে দুটা বিষয় আছে। যখন আমি বলবো যে কোনো সংকট নাই, তখন মানুষ মনে করবে যে আমরা লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকি, তা কেন লাইন ধরে দাঁড়িয়ে থাকি। আজকে এখানে আসার আমি আগে প্রথম আলোতে একটি আমি রিপোর্ট দেখলাম যে গতকালকে 2 লাখের উপরে, 2 লাখ প্লাস লিটার তেল জব্দ করা হয়েছে। আজকে 53,000 লিটার তেল জব্দ করা হয়েছে। যদি তেল বা জ্বালানি যদি এতই সংকট হতো, তাহলে কিন্তু এই তেলগুলো আমরা পাইতাম না, যেগুলো আজকে জব্দ করা হয়েছে। আমাদের আসলে যখনই একটা বিপর্যয় আসে, বাংলাদেশে এমন একটি দেশে রূপান্তরিত হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় আসলে তারা মানুষের সৃষ্ট যে বিপর্যয় তারা তৈরি করে দেয়। অসাধু সিন্ডিকেটরা মুনাফা পাওয়ার জন্য, বেশি সুবিধা নেওয়ার জন্য মানুষকে কষ্ট দিয়ে সরকারের গায়ে বন্দুক রেখে তারা টাকা ইনকাম করতে চায়। কিন্তু আমরা গত কয়েকদিনে ম্যাজিস্ট্রেসি মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে 2 লাখের উপর তেল এখনও মজুদ আছে বিভিন্ন জায়গায়। আমি মনে করি সরকার যদি আরও বেশি নজরদারি দেয়, সরকারের নজরদারির ঘাটতি রয়েছে, এই কথাটাও স্বীকার করার সুযোগ আছে। নজরদারি যদি পর্যাপ্ত নজরদারি আরও আগে দিত, তাহলে কিন্তু আমাদের জনগণের কষ্ট হতো না। আরও যেন ম্যাজিস্ট্রেটদের মধ্য দিয়ে প্রয়োজনে এখানে র্যাব বা বিজিবি তাদের সহায়তা নিয়ে প্রত্যেকটা পেট্রোল পাম্প বা সরকারি যে ডিপো আছে, সেখানে যারা মজুদ করে, পরিমাণের বেশি যারা মজুদ করে, তাদের বিরুদ্ধে যেন আইনগতভাবে ব্যবস্থা না হয়, তাহলে জনগণের কষ্ট হবে না। আমারও মনে হয় যে জ্বালানি সংকট নেই, বা তদারকির একটা সংকট আছে, মনিটরিং একটা সংকট আছে। সরকার যদি আন্তরিক হয়, তাহলে দ্রুত সময়ের মধ্যে সেটা সম্ভব। বাংলাদেশে এই প্রথম একটা পার্লামেন্ট যেখানে সকলেই বাংলাদেশপন্থী রাজনীতি করে, সকালে জুলাই অভ্যুত্থানের শক্তি, এমন একটা সংসদ প্রাণবন্ত আলোচনা হবে, সেটা আমরা প্রত্যাশা করি। জামাতকে গৃহপালিত দল বা বিরোধী দল হিসাবে আমি জাজ করতে চাই না, কারণ দেশের জনগণ তাদের 70 জন এমপিকে, মনোনীত প্রার্থীকে তারা নির্বাচিত করেছে, সেক্ষেত্রে জনগণের পক্ষেই কথা বলবে। আপাতত কুসুম কুসুম মনে হচ্ছে, তারা জুলাইকে নিয়ে কথা বলছে, জনগণের পক্ষে কথা খুবই কম বলছে। আশা করি জনগণের পক্ষে তারা কথা বলবে। আপনি যেই ট্যাগ দিয়েছেন বা যে বিষয়ে জনগণ ট্যাগ দিচ্ছে, আশা করি আগামীতে তাদের কাজের মধ্য দিয়ে সেটা থাকবে না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং
দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।